আমার বাচ্চা ঠিক মতন খায় না, এই কমপ্লেইন সব মা বাবারই। আজকে আমাদের সাথে আছেন ডক্টর শাহনাজ চৌধুরী, যাকে আমরা জিজ্ঞেস করব বাচ্চাদের এই খাওয়া দাওয়া নিয়ে কিছু প্রশ্ন। বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কোনটি? ডিম। ওকে। বাচ্চা যদি খুব অল্প কয়েকটি খাবার ছাড়া আর কিছুই খেতে না চায়, তাহলে কি করা উচিত? জোর করব না। তার যখন খিদা লাগবে সে নিজে নিজেই খাবে। আচ্ছা, প্রতিদিন ডিম কি খাওয়া উচিত বাচ্চাদের? বাচ্চাদের জন্য? হ্যাঁ। হ্যাঁ, ওকে। বাচ্চাদের জন্য জুস নাকি পুরা ফল, কোনটা ভালো? অবশ্যই আর্টিফিশিয়াল জুস না। ওকে। পুরা ফল ডেফিনিটলি ভালো। হুম। কিন্তু যদি জুস খেতে হয় বা জুস দিতে হয় তাহলে সেটা ঘরে তৈরি। ওকে। কোন খাবারটা বাংলাদেশি বাচ্চারা সবচেয়ে বেশি খায় বাট কমানো উচিত? চকলেট, চিপস, জাঙ্ক ফুড। বাচ্চা খেতে না চাইলে জোর করা কি উচিত? না, একদমই না। ওকে। চিকন বাচ্চা মানে কি অপুষ্টি? না। বাট একটা সার্টেন ওজন বাচ্চার বয়স অনুসারে, তার উচ্চতা অনুসারে সেটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ওকে। স্কুল টিফিনে সবচেয়ে ভালো খাবার কোনটি? বাচ্চার পছন্দের খাবার, হেলদি সেটা তো আবার খাবার, নাগেট। কিন্তু হেলদি। বাসায় বানানো? বাসায় বানানো নাগেট হতে পারে। ওকে। চকলেট নাকি চিপস, কোনটা বেশি ক্ষতি করে? দুটোই। ওকে। বাচ্চা যদি সবজি না খায় তাহলে কি করবেন? আপনার বাচ্চারা যদি সবজি না খায় তাহলে কি করেন? সবজি আসলে খেতে হবে, এটা অমিট করার কিন্তু সুযোগ নেই। সেক্ষেত্রে মাদের দায়িত্ব হচ্ছে সবজিটাকে কত ইন্টারেস্টিং ফর্মে বাচ্চার কাছে প্রেজেন্ট করা যায়। আমি বার্গারের প্যাটির মধ্যে সবজি ঢুকিয়ে দিতে পারি, আমি নাগেটের মতো করে তৈরি করে দিতে পারি, আমি একটু মিক্সড ভেজিটেবল সতে করে দিতে পারি। বাচ্চা মা কিভাবে রান্না করবে, মায়ের হাতের রান্না পৃথিবীর সব বাচ্চার কাছে তো জাদু, তাই না? আর তো মাকে মায়ের হাতেই এই ট্রিক্সটা আছে। মাকে হতে হবে চোর। চুরি করে কোন দিক দিয়ে কিসের মধ্যে কি একটু ঢুকায় ফাঁকি দিতে হবে। দিতে হবে একটু মাকে। ফাঁকিবাজি করতে হবে। ওকে। রাইট। আচ্ছা, খাওয়ার সময় মোবাইল দেওয়া উচিত? না, একদমই না। এটা হচ্ছে যে মাইন্ডফুল ইটিং সবার জন্য জরুরি, নট অনলি বাচ্চা। হুম, খাওয়ার সময় শুধু খাওয়া। খাওয়াটা কেমন, গন্ধটা কেমন, টেক্সচারটা কেমন, দেখতে কেমন, সব ইউ হ্যাভ টু এনজয়। অ্যাবসোলিউটলি। আচ্ছা, বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো স্ন্যাকস হোমমেড কি হতে পারে? এই যে এরকম নাগেট হতে পারে, আ উম বার্গারের পেটি হতে পারে, বার্গার হতে পারে। কিন্তু ডেফিনিটলি সেটা মায়ের হাতে তৈরি বাসায়? এবং বাসায় তৈরি। এর মধ্যে বেশি চিকেন থাকবে, তেল ঝাল কম থাকবে। ওকে। সবজি দিয়েও আমরা এরকম করতে পারি। জি, বাট জি। নুডলস, ডোনাট, পেস্ট্রি এগুলো না। ওকে। এনিথিং হেলদি কুকিং এবং হোমমেড। বাচ্চাদের জন্য সুগারি ফুড কতটুকু ক্ষতিকারক? সুগার সবার জন্যই ক্ষতিকর, বাচ্চার জন্যও ক্ষতিকর। বাচ্চার জন্য প্রেফারেবল সুগারি ফুড হচ্ছে ফ্রুটস। অ্যাবসোলিউটলি। আচ্ছা, একজন মা যদি আজ থেকেই শুধু একটি পরিবর্তন করেন, তাহলে বাচ্চার স্বাস্থ্যে সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব কি পড়বে? একটি অভ্যাস। বাচ্চাকে সময় দেয়া। তাহলে মা যদি বাচ্চাকে টাইম দেয়, মা বাচ্চার রান্নায়ও মনোযোগ দিবে। মা যদি বাচ্চাকে সময় দেয়, বাচ্চার মেন্টাল হেলথের দিকেও মা জোর দেবে। মায়ের সাথে বাচ্চার যে বন্ডিংটা তৈরি হবে, সেটা ওভারঅল বাচ্চার স্বাস্থ্যের জন্য সব দিক দিয়ে ভালো হবে। মায়ের জন্যও ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।